আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের যে 9 দফা দাবি আছে, প্রথম হচ্ছে সারা দেশে প্রায় 250-এর অধিক যে ছাত্রহত্যা হয়েছে, ছাত্রহত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে তার ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার যে নির্দেশদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। একই সাথে আমরা বলতে চাই, ওবায়দুল কাদের তার দলীয় ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে ছাত্র সমাজকে যেভাবে ক্ষতবিক্ষত করেছে, এর দেয় ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি তথ্য প্রতিমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে যে জিম্মি করছে, এর দায় জনাব পলক আহমেদকে পদত্যাগ করতে হবে। আমরা আরও দেখতে পেয়েছি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে আন্দোলনত যে শিক্ষার্থী আছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে ড্রাগ এডিক্টেড বলেছে। এই যে কুরুচিপূর্ণ বক্তব্য, আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার যে প্রক্রিয়া, এর জন্য জনাব আরাফাতকেও পদত্যাগ করতে হবে। পাশাপাশি আমরা বলছি, যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী প্রত্যাহার করবে না, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিবে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদেরকে ছাত্র সমাজকে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে, সোর্স দিয়ে, কোনো বাহিনী দিয়েই ছাত্র সমাজের 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদেরকে থামাতে হবে।